নমস্কার, ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে মাসিক রাশিফল নিয়ে। আপনারা ভাগ্যদিশা চ্যানেলে নিয়মিত দৈনিক রাশিফল এবং প্রতি সপ্তাহের সাপ্তাহিক রাশিফল দেখছেন। এর পাশাপাশি এই চ্যানেলে বিভিন্ন গ্রহের ট্রানজিট, নক্ষত্র পরিবর্তন এবং তার পাশাপাশি নানান রকম ভিডিও, বিবাহ সম্পর্কিত, দাম্পত্য সম্পর্কিত, প্রেমজ সম্পর্কিত, নানা রকম চাকরি সম্পর্কিত ভিডিও আমি এই চ্যানেলে আপলোড করি। এবং আপনাদের একটি বিষয় জানাবো, যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন অনলাইন এবং অফলাইন, তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার সঙ্গে যোগাযোগ করার সম্পূর্ণ ঠিকানা, ফোন নাম্বার রয়েছে। এবং আরেকটি ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, আপনারা জেনে খুশি হবেন যে হাতে লেখা কুষ্টি আমার কাছে আপনারা পেয়ে যাবেন এবং খুব যত্ন সহকারে হাতে লিখে আপনার জন্ম বৃত্তান্ত আপনাকে দেওয়া হয়ে থাকে। অনলাইন এবং অফলাইনের মাধ্যমে এই কুষ্টি আপনারা সংগ্রহ করতে পারেন। আসুন আমরা এখন আমাদের আলোচনা শুরু করি। এপ্রিল মাস 2024 সাল, এই মাসে আপনাদের রাশিফল আলোচনা করব। তবে আপনাদের রাশি এবং লগ্ন ভিত্তিক আলোচনা শুরু করার আগে আপনাদের জানাবো এই মাসে কোন কোন গ্রহের রাশি পরিবর্তন, নক্ষত্র পরিবর্তন এবং বিশেষ বিশেষ ঘটনাবলী কি আছে এই সম্পর্কে। আপনাদের প্রথমেই অবগত করব, এই মাসে অর্থাৎ এপ্রিল 2024-এ মাসের 2 তারিখ বুধ বক্রগতি প্রাপ্ত হবে। আপনারা জানেন কিছুদিন আগে বুধ রাশি পরিবর্তন করেছে মীন থেকে মেষে, এবং সেখানে তার গতি স্লথ হয়ে গিয়েছিল। আমি বুধের রাশি পরিবর্তনমূলক ভিডিওতেই আপনাদের জানিয়েছি। 2 তারিখ, এপ্রিল মাসের 2 তারিখ বুধ মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে বক্রগতি প্রাপ্ত হবে। বক্রগতি প্রাপ্ত হয়ে এবং এরপর আর একটা যে ডেট বলবো, 9 তারিখ বুধ 9 তারিখ মেষ রাশিতে বক্রগতি প্রাপ্ত হওয়ার পর 9 তারিখ সে পেছাতে পেছাতে মীন রাশিতে প্রবেশ করবে 9 তারিখে। অর্থাৎ মেষ রাশিতে তার 7 দিনের বকরি গোচর সংগঠিত হবে। এই সম্পর্কিত ভিডিও আমি অলরেডি এই চ্যানেলে আপলোড করেছি। যারা যারা দেখেননি অবশ্যই খুব ইম্পর্টেন্ট ভিডিও দেখে নেবেন। এরপর 6 তারিখে শনি গ্রহরাজ শনির নক্ষত্র পরিবর্তন ঘটবে। শতভিষা নক্ষত্রে, রাহু নক্ষত্রে দীর্ঘদিন অবস্থান করেছিল বক্র মার্গী গতিতে। এইবার রাহুর নক্ষত্র ত্যাগ করে বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনি অর্থাৎ কুম্ভ রাশি 20 ডিগ্রি ক্রস করবে বা 20 ডিগ্রিতে প্রবেশ করবে, এবং সাথে সাথে শতভিষা নক্ষত্র ত্যাগ করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। এইটি ঘটবে এপ্রিল মাসের 6 তারিখে। এই সম্পর্কিত ভিডিও আমি অবশ্যই এই চ্যানেলে এরপরে আপলোড হবে। এরপর 13 তারিখ, আপনারা জানেন যে বাংলা মাসে চৈত্র মাসে সূর্য মীন রাশিতে অবস্থান করে বৃহস্পতি রাশিতে, এবং এপ্রিল মাসের মাঝামাঝি সময় যখন বৈশাখ মাস, পয়লা বৈশাখ বা বাংলা নববর্ষ শুরু হয়, সেই সময় সূর্য তার রাশি পরিবর্তন করে এবং সূর্য মেষ রাশিতে প্রবেশ করে উচ্চ হয়ে যায় বা তুঙ্গ হয়ে যায়। এই বছর এপ্রিল মাসের
13 তারিখ সূর্য মেষ রাশিতে প্রবেশ করবে এবং সাথে সাথে তার তুঙ্গ ক্ষেত্রতে প্রবেশ করবে। এরপর 17 তারিখ বৃহস্পতি ভরণী নক্ষত্র ত্যাগ করবে। এই ভরণী নক্ষত্রে বৃহস্পতির গোচর এই সম্পর্কিত আমি ভিডিও আপলোড করেছিলাম। নানান রকম পরিবর্তন ঘটেছে এবং এই মাসের 17 তারিখ এপ্রিল মাসের 17তে বৃহস্পতি তার রাশি নক্ষত্র পরিবর্তন করে রবীন নক্ষত্র কৃত্তিকায় প্রবেশ করবে এবং মেষ রাশির শেষ নবাংশ তাতে প্রবেশ করবে এবং আর কিছুদিন পরেই মেষ রাশিও বৃহস্পতি ত্যাগ করবে। এই হলো 17 তারিখ বৃহস্পতির নক্ষত্র পরিবর্তন। 23 তারিখ মঙ্গল কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে। মঙ্গলের কুম্ভ রাশি ত্যাগ করা এবং মীন রাশিতে প্রবেশ করার সাথে সাথে যে অঙ্গারক যোগ জ্যোতিষের ভাষায় বলা হয়ে থাকে, রাহু মঙ্গল বা রাহু কেতু মঙ্গল, বিশেষত রাহু মঙ্গল যোগ আমরা মীন রাশিতে লক্ষ্য করব। এটি ঘটবে অর্থাৎ মঙ্গল মীনে প্রবেশ করবে 23 তারিখ এপ্রিল মাসে। 25 তারিখ শুক্র মেষ রাশিতে প্রবেশ করবে এবং সেখানে অলরেডি আমরা জানি বৃহস্পতি রবি অবস্থান করবে, সেইখানে প্রবেশ করবে শুক্র 25 তারিখ এপ্রিল মাসের। এরপর 25 তারিখেই বুধ তার বক্রতা ত্যাগ, আমি এই মাসেই বুধের তিনখানা এফেক্ট আমরা লক্ষ্য করব। প্রথমে হচ্ছে 2 তারিখ আপনারা জানিয়েছি বক্রগতি প্রাপ্ত হবে মেষে, 9 তারিখ মীনে প্রবেশ করবে এবং 25 তারিখে মীন রাশিতেই বুধ তার বক্রগতি ত্যাগ করবে এবং সে ডিরেক্ট হবে বা মার্গী হবে। এই মাসে যে রাশি পরিবর্তন আমি আপনাদের জানালাম, এ কটা রাশি পরিবর্তন হবে। এছাড়াও এই মাসে যে চৈত্র মাসের যে অমাবস্যা, সেই ডেটে সূর্যগ্রহণ রয়েছে, সেই সম্পর্কিতও ডেডিকেটেড ভিডিও আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। তবে আপনাদের বলবো যে বৃহস্পতি গোটা মাস জুড়ে মেষে থাকবে, কেতু কন্যায় থাকবে, রাহু মীনে থাকবে। বৃহস্পতি রাশি নক্ষত্র পরিবর্তন আপনাদের জানিয়েছি, কিন্তু রাহু রেবতী নক্ষত্রে থাকবে, কেতু হস্ত নক্ষত্র চন্দ্রের নক্ষত্রে থাকবে এবং শনি কুম্ভে সক্ষেত্রেই থাকছে। এই হলো সার্বিক এপ্রিল মাস 2024 সালের গ্রহদের অবস্থান এবং দৃষ্টি নিয়ে আপনি যদি বলে দিই, বৃহস্পতি তার দৃষ্টি সিংহ, তুলা এবং ধনুতে বৃহস্পতির দৃষ্টি থাকছে। শনির দৃষ্টি, শনি দশম দৃষ্টি বৃশ্চিকে, তৃতীয় দৃষ্টি মেষে, সপ্তম দৃষ্টি থাকছে সিংহতে। এছাড়া মঙ্গলের ক্ষেত্রে বলবো যে মঙ্গল যখন ট্রানজিট করে যাবে মীন রাশিতে, তখন মঙ্গলের দৃষ্টি কিন্তু কর্কট, তুলা এবং বৃশ্চিকে থাকবে, মিথুন, কন্যা এবং তুলাতে থাকবে। এই হলো মোটামুটি গ্রহের অবস্থান। এরপর আমি আপনাদের রাশি এবং লগ্ন ভিত্তিক কি ফল হবে তা আপনাদের অবগত করব। মেষ লগ্ন, মেষ রাশি, আপনারা এতক্ষণ শুনলেন এপ্রিল মাস 2024 সালে কি কি রাশি পরিবর্তন, নক্ষত্র পরিবর্তন গ্রহের রয়েছে। এখন আমি আপনাদের রাশি এবং লগ্ন ভিত্তিক কি ফলাফল সেটা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করছি। সংক্ষেপে আলোচনা করব এই কারণেই, যেহেতু দৈনিক রাশিফল আলোচনা হয় এই চ্যানেলে এবং সাপ্তাহিক রাশিফল আলোচনা হয়, সেই কারণে অকারণে ভিডিও লেন্থ করার প্রয়োজনীয়তা নেই। আপনাদের লগ্নপতি, রাশি এবং লগ্নের অধিপতি মঙ্গল এই মাসের বেশিরভাগ সময়
একাদশে থাকছে শনি যুক্ত হয়ে বা সহ অবস্থানে। কুম্ভতে থাকছে আপনাদের রাশি এবং লগ্ন থেকে একাদশ ভাবে। আপনাদের স্বাস্থ্যের দিকটা খুবই ভালো থাকছে এবং স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা থাকছে। চাকরি ক্ষেত্রে বলবো যে এই মাসে আপনাদের চাকরি প্রাপ্তির কিন্তু শুভ যোগ রয়েছে, বিশেষত আইটি সেক্টর, অ্যানিমেশন সেক্টর, কালচারাল ফিল্ড, এই সমস্ত ক্ষেত্রগুলোতে চাকরি প্রাপ্তির শুভ যোগ রয়েছে। এছাড়াও এই মাসে আপনাদের ব্যবসার দিকটা বলবো যে ব্যবসা এক্সপেনশন বা রিনোভেশন সমস্ত ক্ষেত্রেই ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্টের খুব ভালো যোগ রয়েছে। তবে দশা অন্তর্দশাকে অবশ্যই আপনাদের ফেভারেবল হওয়া উচিত। এছাড়া বিবাহ সম্পর্কিত আলাপ আলোচনা করতে পারে। এই মাসে বিবাহ যোগ কিন্তু রয়েছে। তবে যখন সূর্যগ্রহণ অনুষ্ঠিত হবে বা সংগঠিত হবে এপ্রিল মাসে, সেই সময় বিবাহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আলাপ আলোচনা থেকে দূরে থাকাই আপনাদের জন্য শুভ হবে। বিদেশের সাথে যোগাযোগ, সেটা ব্যবসা, চাকরি, সম্পর্ক যে কোনো কারণে যদি হয়, তার জন্যও এই মাসে শুভ যোগ রয়েছে। আপনারা যদি কোথাও ঘুরতে যেতে চান এই মাসে, সেটা শর্ট ডিস্টেন্স বা লং ডিস্টেন্স, উভয় ক্ষেত্রেই তার খুব ভালো প্রবাবিলিটি বা সম্ভাবনা ক্ষেত্রটা রয়েছে। এই মাসে আপনাদের প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা বলবো যে এই মাসের প্রথম দিকে অর্থাৎ 13 কি 14 তারিখ পর্যন্ত প্রেম প্রীতি সম্পর্কের জায়গাটা একটু মাঝারি মানের থাকছে। দশা অন্তর্দশা খারাপ থাকলে নানান রকম সমস্যার সৃষ্টি হতে পারে। তাছাড়া মাসের দ্বিতীয় পার্টে 14 তারিখের পর প্রেম প্রীতি সম্পর্কের বা রিলেশনশিপের জায়গাটা ভালো রয়েছে। উচ্চ শিক্ষার জন্য যারা অ্যাডমিশন নিতে চাইছেন বা ভাবছেন, তাদের জন্য এই মাস যথেষ্ট ফেভারেবল থাকবে। এই মাসে আপনাদের যে সমস্ত পেন্ডিং কাজ রয়েছে সেগুলো বাধা আসতে পারে। তবে মাসের দ্বিতীয় পার্টে 15 তারিখের পর কাজের মধ্যে গতি আপনারা অনুভব করবেন। আরেকটি কথা বলার, গৃহ সম্পর্কিত যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করেন এই মাসে, দশা অন্তর্দশা যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনাদের কোনো সমস্যার জায়গা নেই। দশা অন্তর্দশা যদি খারাপ থাকে সেক্ষেত্রে গৃহ রিলেটেড যে কোনো সিদ্ধান্ত নিলে অবশ্যই ভাবনা চিন্তা করবেন, প্রয়োজনে জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করবেন। ওভারঅল ইন জেনারেল বলতে পারি এই মাসটা ব্যবসা চাকরি দুটো ক্ষেত্রেই যথেষ্ট স্থিতিশীল এবং ভালো রয়েছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।